তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা চাকরি করতে মোটামুটি 1 লাখের উপরে তোমার স্যালারি ছিল। হ্যাঁ, ওভারটাইম নিয়ে 1 লাখ 1 লাখের উপর তোমার ওভারটাইম নিয়ে স্যালারি ছিল 2018 শেষে। 2018 শেষে। তারপরে তোমার ফার্স্টে তোমার বাবা হারালো, বাবাকে হারালে তুমি, তোমার বাবার বোন ম্যারো ক্যান্সার হয়েছিল, তারপর তুমি মাকে হারালে। এই যে টোটাল ফাইন্যান্সিয়াল লস থেকে তুমি কিভাবে উঠে দাঁড়ালে? এখনো উঠে দাঁড়াতে পারিনি, স্টিল স্ট্রাগলিং করছি। এখন লোকের ভালোবাসা পাচ্ছি, খাওয়ার ইয়ে করছি, আশা করি ফিউচারে এটা একটা শেপ নেবে। কিন্তু সবসময় টাকা দিয়ে সবকিছু কম্পেনসেট করা যায় না। আমি লস মানে আমার মা বাবাকে হারিয়েছি, এটা হচ্ছে হিউজ লস। আর তারপরেও ভাগ্য সাথ দিল না, কোম্পানিটাও বন্ধ হয়ে গেল। আর আমাদের অনেক টাকা কোম্পানিতে ডিউ আছে। তোমার মতো যারা আছে, আরো যারা আছে, তাদেরও তো অনেক লস হয়েছে। তারা যেটা বললে দিল্লি বোম্বেতে চাকরি ছিল, 50-55 হাজার টাকা মায়না, অনেকে গেছে। আবার দিল্লি বোম্বে শহরে এত লাইবিলিটিস, এত কস্ট অফ লিভিং, ওখান থেকে তারা বাড়িতে কিছু পাঠাতে পারছে না। প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়ে গেছে জেট এয়ারওয়েজ বন্ধ করাতে। আমাদের কোনো কম্পেনসেশনও দেয়নি কোম্পানির থেকে, 3 মাসের লাস্টে কাটালো, মায়নাও দেয়নি। ওনাদের কম্পেনসেশনটা লিস্ট দেওয়া উচিত, মানে গ্র্যাচুইটি কম্পেনসেশন। গ্র্যাচুইটি তো অনেক টাকা আছে, গ্র্যাচুইটি তো কিছু দেয়নি। সবাই খুব কষ্টের মধ্যে আছে দাদা, যাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। এটা কেস করা উচিত আমার মনে হয়। যে এরকম যাই হোক, আমরা সাপোছা মানুষ দাদা, আমরা তো কিছু করতে পারবো না, আমাদের খেতে হবে। নরমাল মানুষদের সাথে এরকম করা কিন্তু উচিত না। কি করবে কোম্পানি নিজেই লস হয়ে গেছে, কোম্পানি তো রিপে করতে পারছে না টাকাটা। কি করবে? এইবার সরকার থেকে যদি ইনিশিয়েটিভ নেয় কিছু, মানে ইয়ে করার, আর সরকার থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, না হলে কিছু হবে না। যে গভর্নমেন্ট আছে তারা যদি ইনিশিয়েটিভ নেয়, এই যারা আছে ভুক্তভোগী দর্শক বন্ধুদের বলছি, কালীবাড়ির সামনে আসুন আপনারা, একবার আমার পোলাও, মটন কষা, চিকেন কষা খেয়ে যান। আশা করি নিরাশ হবেন না, আমি নিরাশ করব না। বেস্ট কোয়ালিটি দিয়ে আমি বানানোর চেষ্টা করি, আর পকেট ফ্রেন্ডলি, সবাই যাতে এসে খেতে পারে। আমি রিকোয়েস্ট করব একবার খেয়ে যান। আর তাছাড়া আরেকটা কথা আমি তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে তুমি যেমন এতটা, মানে তোমার লাইফে এতটা স্ট্রাগল থেকে এখনো স্ট্রাগল করে যাচ্ছ, মানে তোমার পাস্ট লাইফ থেকে শুরু করে, এরকম তো আমাদের দিন দিন আমাদের এখানে অনেকেই আছে, মানে আমাদের স্টেটে বলো বা আমাদের ইন্ডিয়া, আমাদের অনেকেই আছে যারা এরকম ভাবে স্ট্রাগল করে যাচ্ছে এবং পুরোপুরি এখনো মানে সেই হিসেবে পৌঁছতে পারেনি, এখনো অব্দি স্ট্রাগল করছে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? লড়াই আমাদের লড়তে হবে, আমাদের এই লড়াই জিততে হবে। একদম একদম। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি মধ্যমগ্রামে। এখন ইউটিউব, ফেসবুক খুললে মানে যার কথা শোনা যায়, একজন সংগ্রামী, একজন ব্যক্তির কথা। উনি আগে চাকরি করতেন জেটে রয়েছে, কিন্তু ওনার চাকরিটা চলে যায় লকডাউনের আগে, কিছুদিন আগেই। তারপরে উনি পোলাও আর যে মাংসর যে কম্বোটা আছে, ওটা মধ্যমগ্রামে চৌমাথার মোড়ে একটা দোকান আছে, দোকানটা দিয়ে এখন রাতারাতিভাবে ভাইরাল হয়ে গেছে। তো আমি ওই জন্য অনেক দূর থেকে, সাউথ কলকাতা থেকে চলে এসেছি আজকে এখানটায়। তো আজকে এতটা লেট হয়ে গেছে আমার আসতে, তো ওনার দোকানে খাবার টাবার ছিল, সবই শেষ হয়ে গেছে। তো ওই আমাদের পোলাও কাকু, ওনার নাম হচ্ছে পোলাও কাকু, তাই তো? পোলাও কাকুকে বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি অনেকটা দূর থেকে এসেছি, অন্যদিন নয় অন্য ভিডিওতে তোমাদের একটা ভিডিও বানাবো, সেখানে ওনার দোকানের কি কি খাবার আছে সবকিছুই থাকবে। তো আজকে শুধু পোলাও কাকুর জীবন কাহিনী শুনবো, তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখে যেতে হবে, স্কিপ করলে হবে না। আমি তোমাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই, অ্যাজ ইউজুয়াল যেটা বলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো কাকু কেমন আছো? ভালো আছি। তোমরা যে এত কষ্ট করে এসছো, আমার এটা সৌভাগ্য। থ্যাংক ইউ। আমাদের তো কাজই এটা, ওই জন্যই তো আসতে হবে। সো লং ডিসটেন্স। হ্যাঁ, আমাদের তো কাজই এটা, সেটা ব্যাপারটা না। সবাই যে যার আলাদা প্রফেশনে থাকে, সবাই যে যার প্রফেশন নিয়ে হ্যাপি। তো আমি তোমাকে জানতে বলবো, তোমার একটু জীবন কাহিনী দর্শক বন্ধুদের বলো। জীবন কাহিনী মানে আমার তো জীবনে খুব, মানে জীবনটা প্রথম দিকে খুব ভালো ছিল। 2002-তে আমি চাকরি পাই, এয়ারক্রাফট মেইনটেনেন্স টেকনিশিয়ান ছিলাম। আচ্ছা, কিসে ছিল? এয়ারক্রাফট মেইনটেনেন্স? হ্যাঁ, জেট এয়ারওয়েজ 2002 থেকে জয়েন করেছিলাম। চেন্নাইতে পোস্টিং ছিল। আচ্ছা। তারপরে বাবার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়লো, আমি ট্রান্সফার নিয়ে চলে আসলাম। তারপরে বাবাকে হারালাম, তার কিছুদিনের মধ্যে, 2 বছরের মধ্যে মা শোক নিতে পারলো না, মাও হারালো। তারপরেও যাচ্ছিল কিছুদিন। তারপর 2019-এ
মানে মাথায় আকাশ ভেঙে পড়লো, বুঝলে আর কি। আমার কোম্পানিটা পুরো বন্ধ হয়ে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল, কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এবার জেট এয়ারওয়েজ খুব ভালো ছিল, ম্যানেজমেন্ট চালাতে পারলো না, পারলো না। আমাদের গ্র্যাচুইটির এত অনেক লোক হার্ট অ্যাটাকে, মানে এই সবাই বাড়ি কিনেছিল, ফ্ল্যাট কিনেছিল, নিজের ঘর কিনেছিল, দুটো ছেলে মেয়ে, তাদেরকে ভালো জায়গায় লায়াবিলিটিস, অনেকে শোক রাখতে পারলো না, মানে চলে গেল। কারোর হার্ট অ্যাটাক 11 জন হার্ট অ্যাটাকে এক্সপায়ার করেছে। এখনো প্রচুর লোক স্ট্রাগলিং করছে, আমি একা না। আমাদের 3 মাসের মায়না, গ্র্যাচুইটি কিচ্ছু দেয়নি কোম্পানি। তারপরে সৌদিতে চলে গেলাম। আপনি কিছু বললেন না যে 3 মাসের মাইনে দেয়নি, আমরা কে বলবো, কে শোনার আছে, কোম্পানি তো বন্ধ। যাই হোক, সেখান থেকে সৌদিতে চলে গেলাম। সৌদিতে চলে গিয়ে আমি কন্ট্রাক্টে কাজ করছিলাম। তারপরেও করোনা মহামারী আসলো, সেখানেও কন্ট্রাক্টটা রিনিউ হলো না। তারপরে ফ্যামিলির কিছু প্রবলেম ছিল, ওই জন্য আমার কাছে পয়সাও তলানিতে এসে ঠেকেছিল। ভাবলাম লো ইনভেস্টমেন্টে কি শুরু করবো। সেটা তো আছেই, মজার কথা বলি, একদিন বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, মামারা মাসিরা এসেছিল, আমার বউ পোলাও আর মাটন কষা করেছিল। ওরা খুব অ্যাপ্রিশিয়েট। ওইটা 1.5 বছর আগে, যে দোকান করার আগে ওরা এসে খুব খুশি হয়েছিল খেয়ে। তার থেকেই এই মানে এই ইনিশিয়েটিভ। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা জায়গায় আমি আসছি, আমি কিছু মানে কারোর সাথে কারোর কম্পারিজন আমি করি না, আমার দর্শক বন্ধুরা জানি আমি কন্ট্রোভার্সিতেও খুব একটা যাই না। আমি একটা জিনিস বলছি যে তুমি নিশ্চয়ই নাম শুনেছো মুনমুন্দি, বর্ধমানে যে পোলাও মটন কষার কম্বো আজকাল ফেসবুক ইউটিউব খুলেই দেখা যায়। ওনার থেকে কি ইন্সপায়ার হয়ে গেছে তোমার চাকরিটা চলে গেছিল? না, আমার ওদের তুমি খোঁজ নিয়ে দেখো, ওদের আগে আমার করা। আমি 1.5 বছর 1 বছর 4-5, আমি ওটা বলছি ওদের থেকে কি ইন্সপায়ার হয়? কারোর থেকে কেউ ইন্সপায়ার হয় না। ওনারা, তাই বললাম যে হ্যাঁ, আমি তো তোমাকে বললাম কিসের জন্য ইন্সপায়ার হয়েছি। ওনারা ওনাদের মতন করছেন, আমি আমার মতন করছি। কারোর থেকে কেউ নিয়ে না, সবাই সবার জীবিকাটা বেছে নেয়। এবার কোয়ালিটিটা তোমাকে মেনটেন করতে হবে। এই ভালোবাসা আমার এই কোয়ালিটির জন্য। হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা চাকরি করতে মোটামুটি 1 লাখের উপরে তোমার স্যালারি ছিল। হ্যাঁ, ওভারটাইম নিয়ে 1 লাখের উপর তোমার ওভারটাইম নিয়ে স্যালারি ছিল 2018 শেষে। তারপরে তোমার ফার্স্টে তোমার বাবাকে হারালে তুমি, তোমার বাবার বোন মেরো ক্যান্সার হয়েছিল, তারপর তুমি মাকে হারালে। এই যে টোটাল ফাইন্যান্সিয়াল লস থেকে তুমি কিভাবে উঠে দাঁড়ালে? এখনো উঠে দাঁড়াতে পারিনি, স্টিল স্ট্রাগলিং করছি। এখন লোকের ভালোবাসা পাচ্ছি, খাওয়ার করছি। আশা করি ফিউচারে এটা একটা শেপ নেবে, কিন্তু সবসময় টাকা দিয়ে সবকিছু কম্পেনসেট করা যায় না। আমি লস মানে আমার মা বাবাকে হারিয়েছি, এটা একটা হিউজ লস। আর তারপরেও ভাগ্য সাথ দিল না, কোম্পানিটাও বন্ধ হয়ে গেল। আর আমাদের অনেক টাকা কোম্পানিতে ডিউ আছে। তোমার মতো যারা আছে, আরো যারা আছে, তাদেরও তো অনেক লস হয়েছে। তারা এবার দিল্লি বোম্বেতে চাকরি ছিল, 50-55 হাজার টাকা মায়না, অনেকে গেছে। আবার দিল্লি বোম্বে শহরে এত লায়াবিলিটিস, এত কস্ট অফ লিভিং, ওখান থেকে তারা বাড়িতে কিছু পাঠাতে পারছে না। প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়ে গেছে এই জেট এয়ারওয়েজ বন্ধ করাতে। আমাদের কোনো কম্পেনসেশনও দেয়নি কোম্পানির থেকে, 3 মাসের লাস্টে কাটালো, মায়নাও দেয়নি। ওনাদের কম্পেনসেশনটা লিস্ট দেওয়া উচিত, মানে গ্র্যাচুইটি কম্পেনসেশন। গ্র্যাচুইটি তো অনেক টাকা আছে, গ্র্যাচুইটি তো কিছু দেয়নি। সবাই খুব কষ্টের মধ্যে আছে দাদা, যাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। কেস করা উচিত আমার মনে হয় যে এরকম। যাই হোক, আমরা সাপোছা মানুষ দাদা, আমরা তো কিছু করতে পারবো না, আমাদের খেতে হবে। নরমাল মানুষদের সাথে এরকম করা কিন্তু উচিত না। কি করবে কোম্পানি নিজেই লস হয়ে গেছে, কোম্পানি তো রিপে করতে পারছে না টাকাটা। কি করবে? এইবার সরকার থেকে যদি ইনিশিয়েটিভ নেয় কিছু মানে করার, আর সরকার থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, না হলে কিছু হবে না। যে গভর্নমেন্ট আছে তারা যদি ইনিশিয়েটিভ নেয়, এই যারা আছে ভুক্তভোগী, এইবার সেই সব ভুলে গেছি। এখন নতুন করে সময় উঠে দাঁড়ানো চেষ্টা করে যাচ্ছি। সরকারকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে, না হলে হবে না। কেন কি সরকারকে যদি ইনিশিয়েটিভ না নেয়, এখন জেনারেল কোম্পানিতে উঠে গেছে, দেখো সেটা করে তো বসে থাকলে আর চলবে না। আমাদের তো উঠে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, সংসার চালাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। একদম সেই সব ভুলেই গেছি। একদম। তো তারপরে তুমি পোলাও আর মাংস নিয়ে তোমার মধ্যমগ্রামে চৌমাথার ওখানে দোকানটা দিয়েছো, তো তোমার কালীবাড়ির সামনে। তো মধ্যমগ্রামের ওটা কি কালীবাড়ির সামনে? তো আচ্ছা, যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? কালীবাড়ি ভদ্র মেডিসিন কানাডা ব্যাংকের ঠিক সামনে আমার দোকান।
এখানে বাসমতি রাইস পাওয়া যাবে, বাসমতি পোলাও, বাসন্তী পোলাও, ইন্ডিয়া গেট চালের লং গ্রেন, ইন্ডিয়া গেট চালের কিন্তু দাদা বাসমতি আতপ, যার মধ্যে চালে ইন্ডিয়া গেটের চাল ইউজ করছে, বাসমতি আতপ, বাসমতি আবার আতপ, তার মধ্যে দেশি ঘি, কাজু কিশমিশ, দেশি ঘি ইউজ করছে আর কাজু কিশমিশ দিয়ে তৈরি বাসন্তী পোলাও। প্রাইসটা কত আছে? প্রাইস আছে ছোট বাসন্তী পোলাও 2 পিস চিকেন 70, বাসন্তী পোলাও 90 গ্রামের মাটনের পিস 110, 90 গ্রামের মাটনের পিস দিয়ে 110। তারপর লাঞ্চ ডিনার প্যাক এত কম প্রাইসে, তারপরে আজকালকার 2024 এ দাঁড়িয়ে আর তার মধ্যে ইন্ডিয়া গেটের চাল ইউজ করছে। তোমাদের ওখান থেকে অনেক লোক খেয়ে গেছে, গুগলে রিভিউ দিয়েছে, গোল্ডেন বাসন্তী পোলাওতে রিভিউ দিয়েছে। আমি বেস্ট কোয়ালিটিটা দিয়ে সার্ভ করার চেষ্টা করি দাদা। আচ্ছা, এইটুকুনি বলবো, আমার কাছে ভালোবাসা পাচ্ছি, লোক আসছে। যারা আসেনি তাদেরকে বলবো একবার অবশ্যই আসুন। একদম। তো সবকিছুই তো তোমার কাছে শুনলাম, তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শক বন্ধুদের বলছি, কালীবাড়ির সামনে আসুন আপনারা, একবার আমার পোলাও, মটন কষা, চিকেন কষা খেয়ে যান। আশা করি নিরাশ হবেন না, আমি নিরাশ করব না। বেস্ট কোয়ালিটি দিয়ে আমি বানানোর চেষ্টা করি, আর পকেট ফ্রেন্ডলি, সবাই যাতে এসে খেতে পারে। আমি রিকোয়েস্ট করব একবার খেয়ে যান। আর তাছাড়া আরেকটা কথা আমি তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে তুমি যেমন এতটা মানে তোমার লাইফে এতটা স্ট্রাগল থেকে এখনো স্ট্রাগল করে যাচ্ছ, মানে তোমার পাস্ট লাইফ থেকে শুরু করে, এরকম তো আমাদের দিন দিন আমাদের এখানে অনেকেই আছে, মানে আমাদের স্টেটে বলো বা আমাদের ইন্ডিয়া, আমাদের অনেকেই আছে যারা এরকম ভাবে স্ট্রাগল করে যাচ্ছে এবং পুরোপুরি এখনো মানে সেই হিসেবে পৌঁছতে পারেনি, এখনো অব্দি স্ট্রাগল করছে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? লড়াই আমাদের লড়তে হবে, আমাদের এই লড়াই জিততে হবে। একদম একদম। যাই হোক, তো দাদাকে একটু টাইম নিয়েছি, দাদার আজকে একটা অর্ডার আছে, তো অর্ডারের জন্য তো আমি এসেছিলাম, দাদাকে বলেছিলাম, তো ওই জন্য তো আমরা এরপরে একদিন আসবো, এসে আমরা এই খাবারটা খাবো। তো লাস্ট বারের জন্য একবার বলে দাও যে তোমার এই যে এখন যে পোলাও মাংসের যে প্রাইস দুটো লাস্ট বারের মতো একটু বলে দাও। পোলাও চিকেন কষা 2 পিস মিডিয়াম, এটা হচ্ছে স্ন্যাক্স প্যাক, পোলাও 2 পিস চিকেন 70 টাকা, আর স্ন্যাক্স প্যাক আর 90 গ্রামের মাটন থাকবে, সেটা হচ্ছে 110 টাকা। এরপরে হচ্ছে লাঞ্চ ডিনার প্যাক, লাঞ্চ ডিনার প্যাকে একটা ফুল রাইস থাকবে, 4 পিস চিকেন থাকবে 160, আর 80-90 গ্রামের দুটো মটন থাকবে, আর একটা বড় রাইস থাকবে 250 টাকা। এরপরে আরও উঁচুতে কম্বো আছে, সেগুলো মিনি ওয়ার্ল্ড কাপ আছে। ক্যাটারিং এ অর্ডার ফর্ডার নেওয়া হয়তো? হ্যাঁ, মোটামুটি 200-250 জনের আমরা করে দিই মাটন চিকেন। আচ্ছা, তো একটা ভিডিওতে আমি দেখছিলাম তোমার হচ্ছে তুমি নাকি কি ঠাকুর বাড়ির জন্য রান্না বান্না করো? ঠাকুর বাড়ির জন্য পোলাও আর আলুর দম আছে, কাজু পোস্ত বাটা দিয়ে ইউনিক আলুর দম হয়। আচ্ছা, অনেক নারায়ণ ঠাকুরের পুজোতে, লোকনাথ বাবার উৎসবে, একটা রথে 800 জনকেও খাইয়েছি আমরা। মোটামুটি মানুষের ভালোবাসা পাচ্ছি, গুগলে আমার রিভিউজও আছে, সবাই খেয়ে বলে যাচ্ছে। এই 2 দিন হলো রিভিউজটা চালু হয়েছে। 2 দিন আর কি রিভিউ চালু? তোমাদের তো এমনি অনলাইন কিছু নেই, মানে এরকম অনলাইন ডেলিভারি? না, অনলাইনের এখনো শুরু করিনি। অনলাইনটা এখন শুরু হয়? দোকানে একটা লামসাম সেল হয়, মানে আমার ওয়াইফ এর পিছনের মেন কারিগর আমার ওয়াইফ। আচ্ছা। উনি কোনোদিন গাড়ি ছাড়া চলতো না, ভালো কাজের লোক ছিল। আজকে সেই মানুষটা নির্বিবাদে 250-300 জনের রান্না করছে, দাঁড়িয়ে করে কত কিছু করে, মানে বাধ্য হয়ে সংসারের হাল ধরার জন্য মানুষ যে কত কিছু করে, এটাই হচ্ছে একমাত্র প্রমাণ হচ্ছে আমাদের সন্দীপ বাবুকে দেখে, পোলা কাকুকে দেখে। তো লাস্ট একটা কথা বলবো যে তুমি এখনো স্ট্রাগল করে যাচ্ছ, তোমার একটা ভালো একটা লাইফ ছিল, তুমি মানে সরকারের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি কিছু বলবো না, আমি চাইবো, আমি এইসব ব্যাপারে কথা বলতে চাই না। যা হয়ে গেছে আর তো কিছু করার নেই, এখান থেকে আর পরে থেকে লাভ নেই। আমি এখন দেখি আমার ব্যবসাটা আরো উপরে কি করে নিয়ে যাওয়া যায়, দোকান করা যায় কিভাবে, সেই জায়গায়। লস তো আমাদের সবার হয়েছে, জেট এয়ারওয়েজে যারা ছিল প্রত্যেকটা স্টাফের লস হয়েছে, আর হিউজ কম্পেনসেট হয়েছে। কেউ বলতে চাও যে সরকার যদি কিছুটা হলেও কম্পেনসেট যদি করে? অবশ্যই করলে সবার জন্যই করবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তুমি তাহলে সরকারের নিয়ে কি বলতে চাও? মানে তোমার মতো যারা এরকম ভাবে এখন অব্দি স্ট্রাগল করে যাচ্ছে, যাদের একটা ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা স্যালারি, চাকরি বা একটা কাজ ছেড়ে গেছে, চলে গেছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই ওইসব ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করা উচিত, আমাদের নতুন করে আবার রাস্তা দেখা উচিত ফ্যামিলি নিয়ে। কারণ এইসব বলে কোনো লাভ নেই, কোনো কিছু হবে না। আজকে অনেক স্টাফ, অনেক লোক ডিপেন্ড করছে, আর যদি কিছু ভালো হয় যেন সবার ভালো হোক। একদম একদম।
তো আমরা এই দাদার সন্দীপদার দোকানে নেক্সট দিন আসবো, এসে খাবার খাবো, নিশ্চয়ই আসবেন, আশা করি নিরাশ করবো না, ভালো খাবো। একদম একদম সন্দীপদার দোকানে আসবো। তো আজকে লেট হয়ে গেছে, তো সন্দীপদার কাছ থেকে অনেকটা টাইম নিয়েছি। উনি এতটাই ব্যস্ত যে ওনার রাত্রেবেলা অর্ডার আছে, এই দীঘাতে একটা অর্ডার যাবে, তাই তো? দীঘাতে যাবে, খাবার নিয়ে যাবে, খাবার নিয়ে দীঘাতে যাবে। তো ওই ওনাকে বলেছি 10টা মিনিট টাইম দিতে আমাকে আর কি। তো সবকিছুই তোমাদেরকে শুনলে যে ওনার জীবন কাহিনী সবকিছুই, উনি কিভাবে দেখে মানে ফার্স্টে কি ছিল, এখন কি সিচুয়েশনে আছে, বা মাঝখানের পিরিয়ডটা সবকিছু শুনলে। তো ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। লেটস বিগিন উইথ ইসলামে অবশ্যই একটা সাবস্ক্রিপশন করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো লাগলো রিতম, থ্যাংক ইউ। একদম তোমার সাথে কথা বললে ভালো লাগলো। তোমার তো জেনুইন মানুষ যেন মানে আরো হয়, এটাই আমি চাইবো, কারণ এখন তো জেনুইনিটির টাইম চেষ্টা করি দাদা এইটুকুনি। এবার ঠাকুর আছে, ইয়ে আছে, চেষ্টা আমাদের করে যেতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো। টাটা।